এটা এখনো পর্যন্ত পাকিস্তানের করা সবথেকে বড় আক্রমণ বললেও ভুল হবে না। আফগানিস্তানের পক্তা রিজিয়নে যে মাত্রা ধ্বংস নেমে এসেছে তার ভয়াবহতা বোঝাতে গেলে বলতেই হয় 12 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে, তবু এখনো ধ্বংসস্তূপের ভেতর থেকে একের পর এক দেহ উদ্ধার হচ্ছে। মৃতের ফাইনাল সংখ্যা এখনো নিশ্চিত নয়। রিপোর্ট বলছে ইতিমধ্যেই ডজনের বেশি লাশ বের করা হয়েছে, আর এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে আছে। এই হামলাটা কতটা বিশাল ছিল সেটা বোঝার জন্য একটা তথ্যই যথেষ্ট। মাত্র একটি গ্রাম ধ্বংস করতে পাকিস্তান পাঠিয়েছিল অসংখ্য ফাইটার জেট, ডজনের বেশি ড্রোন, এমনকি কিছু রিপোর্টে হেলিকপ্টারের কথাও উঠে এসেছে। মানে একটা ছোট্ট এলাকা টার্গেট করতে পুরো একটা এয়ারফোর্স ফ্লিট নামানো হয়েছিল। হামলার পর গ্রাউন্ড জিরোর অবস্থা আপনারা নিজেরাই ফুটেজে দেখছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে কতটা ভয়ঙ্কর বোমা বর্ষণ করা হয়েছে। কিন্তু এই পুরো ঘটনার সবথেকে হৃদয় বিদারক দিকটা অন্য জায়গায়। এই হামলায় মৃতদের মধ্যে সবথেকে বেশি শিশু, কারণ পাকিস্তান সরাসরি একটা মাদ্রাসাকে টার্গেট করেছিল যেখানে রাতের সময় শিশুরা ঘুমিয়েছিল। মাদ্রাসাটা তো সম্পূর্ণ ধ্বংস করাই হয়েছে, তার আশেপাশের এলাকাও এলো পাথারি বোমা বর্ষণে পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে শুধু শিশু নয়, বুড়ো, মহিলা, সাধারণ মানুষ সবাই প্রাণ হারিয়েছেন। কিন্তু এখানেই পাকিস্তান থেমে থাকেনি। গতকাল গভীর রাতে তারা পক্তাকিয়া রিজিয়নে আক্রমণ চালায়। তার কয়েক ঘন্টার মধ্যেই সকালে নঙ্গারহার রিজিয়নেও বোমা বর্ষণ করা হয়, তবে সেখানে প্রাণহানি তুলনামূলক কম। সবথেকে বেশি মৃত্যু হয়েছে পক্তাকিয়া এলাকাতেই। এই হামলার পর নিজের দেশেই পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে, কারণ হামলার পর যে ফুটেজগুলি সামনে এসেছে সেখানে শিশুদের অবস্থা দেখে মানুষ স্তব্ধ হয়ে গেছে। যখন পাকিস্তানি সেনাদের কাছে এই প্রশ্ন করা হয় এভাবে নির্বিচারে বোমাবর্ষণ কেন করা হলো, শিশুদেরকেই কেন টার্গেট করা হলো, তাদের জবাব ছিল একটাই। তারা বলছে তাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল যে পক্তাকিয়া এবং নঙ্গারহার রিজিয়নে বহু মাদ্রাসা রয়েছে যেখানে টেরর আউটফিটস সক্রিয়, আর সেই ইন্টেলিজেন্সের ভিত্তিতেই এই এয়ার স্ট্রাইক চালানো হয়েছে। এই যুক্তি কতটা গ্রহণযোগ্য আর এর পরিণতি কতটা ভয়াবহ সেটাই এখন সামনে আসতে শুরু করেছে। মানে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে, পাকিস্তান যেমন নিজের দেশেই মাদ্রাসার ভেতরে জঙ্গিদের বড় করে তোলে, তারা ধরেই নিয়েছে দুনিয়ার সব জায়গাতেও ঠিক একই জিনিস হয়। সেই মাইন্ডসেট থেকেই এই হামলা। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, কারণ পাকিস্তানের ভেতর থেকেই এমন একটি রিপোর্ট আসছে যেগুলি বলছে এই হামলার আসল উদ্দেশ্য ছিল কিছু একটা ঢেকে রাখা, বা আরো স্পষ্টভাবে বললে প্রেশার রিলিজ করা। রিসেন্টলি ইমরান খানকে নিয়ে যে রিপোর্টগুলি সামনে বেরিয়েছে সেগুলি পাকিস্তানি সেনাবাহিনীর জন্য ভীষণ অস্বস্তিকর। জেলের ভেতরেই তার চোখের প্রায় 85% দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, তিনি প্রায় চোখে দেখতে পাচ্ছেন না। এর সঙ্গে যুক্ত হয়েছে একের পর এক শারীরিক সমস্যা, অসুস্থতা তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে চাপ বাড়তে শুরু করেছে পাকিস্তানি সেনার ওপর ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য। এখানে এই বিষয়টা আন্তর্জাতিক রূপ নেয়। শুধু রাজনীতিবিদ নয়, ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব, সুনীল গাভাস্কার সহ 14 জনের বেশি প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক সরাসরি পাকিস্তানি সেনাবাহিনীকে চিঠি লিখে দাবি জানিয়েছেন ইমরান খানকে এখনই জেল থেকে মুক্তি দিতে হবে। এর পাশাপাশি বিষয়টা উঠেছে ইউনাইটেড নেশনে, আলোচনা গড়িয়েছে হোয়াইট হাউস পর্যন্ত। ফলাফল, পাকিস্তানি সেনাবাহিনীর ওপর চাপ এখন অভূতপূর্ব। আর এখানেই আসে আসল কারণটা, পাকিস্তানের ভেতরে আজও ইমরান খানকে ঘিরে মানুষের সেন্টিমেন্ট অত্যন্ত স্ট্রং। এই চাপ সামলাতে না পেরে সেনাবাহিনী জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। এই আফগানিস্তান হামলা তাই আসলে একটা ডাইভারশন ট্যাকটিক, কিন্তু এই ঘৃণ্য কৌশলের মূল্য দিতে হচ্ছে আফগানিস্তানের সাধারণ মানুষকে। ডজনের পর ডজন শিশু, মহিলা, বৃদ্ধ, নির্দোষ মানুষ প্রাণ হারিয়েছেন। আর এখানেই গল্পটা বিপজ্জনক মোড় নেয়, কারণ এবার আফগানিস্তান আর ছাড় দেবে না। আগে অনেক কিছু সহ্য করেছে, কিন্তু এবার আর নয়। রিপোর্ট বলছে আফগানিস্তানে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। টার্গেট একটাই, পাকিস্তানি সেনাবাহিনী আর আসিম মুনিরের লোকজনকে জবাব দেওয়া। এই পরিস্থিতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে একটা স্মল স্কেল ওয়ার প্রায় অনিবার্য হয়ে উঠেছে। এই কারণেই বিশ্বের নজর এই দুই দেশের দিকেই। যে কোনো মুহূর্তে বড় কোনো কিছু ঘটতে পারে এবং বড় কোনো আপডেট আসতে পারে। তাই চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য।